নমস্কার বন্ধুরা, আজকে আর একটা ফার্মে আসলাম। আজকে এই ফার্মে মুরগির বয়স 7 দিন। এখন কিন্তু প্রতিটা ফার্মে কিন্তু কিডনি সমস্যা চলছে, সেই জন্যে ফার্মার কিন্তু পর্দা মেনটেন্যান্সও করছে এবং মশারি ব্যবহার করছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তার মাঝেই রেঙ্কুর ফার্মে আসলাম। ভেতরটা যেহেতু গরম গরম, তাই ফার্মার দাদাকে বললাম, দাদা পর্দাটা মিডিল পর্দাটা গুটিয়ে দিন। আমাদের প্রত্যেকটা ফার্মে 3টে পার্টে পর্দা করা আছে, নিচে 1-1.5 ফুট, মিডলে তারপরে আরেকটা অংশ। প্রথমে আমরা ওপরেটা তুলি, তারপরে মিডিলটা তুলি, আর 1 ফুটের পর্দাটা কম বেশি ফার্মের থেকেই যায়। যদি খুব গরম পড়ে, এক্সট্রিম গরম পড়ে, সেক্ষেত্রে এই নিচের এই 1 ফুটের পর্দাটাকে থেকে যায়। আর মশারি 20-22 দিনের পর থেকে আস্তে আস্তে তোলা হয়। আবহাওয়া এবং ওয়েদারের উপরে মশারি এবং পর্দাটা ব্যবহার সম্পূর্ণ নির্ভর করছে। ইচ্ছে হলেই পর্দা খোলা যাবে না, ইচ্ছে হলেই মশারি তোলা যাবে না, কারণ আবহাওয়াটা মেন বিষয়। এই বর্ষার সময় ঘরের ভেতরটা একটু গরম গরম থাকে, তাহলে বাচ্চারা কিন্তু জল পরিমাণে বেশি পান করবে, আর জল বেশি পান করলেই কিন্তু ফার্মে কিডনি সমস্যা অনেকটাই কম আসবে। ওই পাশের পর্দাটা খুলে দেওয়া হয়েছে, গুটি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। আর নিচের 1 ফুটের পর্দাটা যাতে বাচ্চার গায়ে কখনোই ডাইরেক্ট হাওয়া না লাগে। মুরগির ফার্মে মুরগির গায়ে ডাইরেক্ট হাওয়াটা কখনোই ভালো না। সেটা গরমকালে হতে পারে, সেটা শীতকালে হতে পারে, কারণ খাওয়া ডাইরেক্ট লাগলেই মুরগির গায়ে মুরগির ক্ষতি। গরমকালে গরম হাওয়া লাগলে মুরগি শুকিয়ে যাবে, আবার শীতকালে বা বর্ষার সময় ঠান্ডা হাওয়া মুরগির গায়ে লাগলে মুরগির মাথা ফুলবে, ঠান্ডা আসবে ফার্মে। সেই জন্য বন্ধুরা 1 ফুটের পর্দাটা আমরা কম বেশি দিয়ে রাখি। হ্যাঁ, যখন খুব বেশি গরম পড়ে তখন সে বিষয়টা অন্যরকম, কিন্তু সবসময় 1 করলে হবে না। পর্দাটা আবহাওয়া এবং ওয়েদার, ঘরের তাপমাত্রা, মুরগির বয়সের উপরে ডিপেন্ড করে আপ অ্যান্ড ডাউন করতে হবে। আর মশারিটা 22 দিন পর্যন্ত সম্পূর্ণ থাকছে, তার পরবর্তী সময়ে দিনে গুটি দেওয়া হচ্ছে আর সন্ধ্যা দিয়ে দেওয়া হচ্ছে। আর 28-30 দিনের পরে মশারি সম্পূর্ণরূপে আউট করে দেওয়া হচ্ছে, যখন কিডনি সমস্যা সম্পূর্ণরূপে থাকছে না। বন্ধুরা, আমরা প্রত্যেকটা ফার্মে এইভাবে পর্দা ম্যানেজমেন্ট করে থাকি। দেখুন, এই যে পুরো ঘর কাঠের গুঁড়ো এনে ফেলা আছে বলতি বিষয়ে। আর বন্ধুরা, বাচ্চাটা ব্রুডিং করা হয়েছে ধানের তুষের ওপরে, অর্থাৎ ধান সিদ্ধ করে ভাঙানোর পরে যে অংশটা বেরিয়ে আসে সেই অংশটাকে তুষ বলা হয়। সেই তুষের ওপরে বাচ্চা ব্রুডিং করা হয়েছে। এটা শুকনো বেশি, জলটা ধারণ করে বেশি, তবে কিন্তু এই তুষটা বেশি দিন কার্যকর থাকে না। 7-8 দিন বয়সের পরে এটা নষ্ট হয়ে যায়, পচে যায়। তখন এই দাদার পুকুর আছে, মাছের পুকুর আছে, তো সেই পুকুরে উনি এইটা দিয়ে দেন। ওনার পুকুরে এটা কি মাছের ভালো খাদ্য হয়। উনি বলেন পুকুরে বাটা মাছ নাকি এই ধানের তুষটা মুরগিগুলো খুব ভালো খায়, ভালো গ্রোথ হয়, ওই জন্য উনি প্রতিবার এটা ব্যবহার করেন। আর 8-10 দিন 12 দিন যেরকম থাকে পরিস্থিতি বা কোয়ালিটি অনুযায়ী, সে উনি এটাকে তুলে সম্পূর্ণরূপে ফেলে দেওয়া হচ্ছে মাছের পুকুরে। তো দেখছেন এটা পুরো শুকনো। বর্ষাকালে যদি লিটার যদি শুকনো থাকে না, মুরগি ভালো থাকবে বন্ধুরা। দেখুন, মুরগি ভালোই আছে এখানে। আর এ পাশটায় কিছুটা চিটে উনি দিয়েছেন, ওটা কমে গেছিলো, এবং এখানে ধানের চিটে আর কুড়ো মেশানো আছে। পাখির কিন্তু দেখুন, সব একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রত্যেকটা পাখির কিন্তু পিছনটা ঝুলে এসছে। যেসব পাখি গ্রোথ নেবে, ওজন নেবে, তাদের কিন্তু পিছনটা আলটিমেটলি ঝুলে আসবে পিছন দিকটা, এবং পাখির পা মোটা হবে। ভালো সুস্থ পাখি, একটু ব্রয়লারের বাচ্চা, কক বাচ্চা একটু গোল গোল ধরনের হয়। দেখুন, মুরগি কিন্তু গোল গোল অলরেডি হওয়া শুরু হয়। আজকে 7 দিন বয়স, 7 দিনই চলছে, 6 দিন কমপ্লিট করে 7 দিন বয়স চলছে। পাখির কিন্তু প্রায় 200 গ্রাম মতো ওজন চলে এসছে। ওজন করিনি, আমি চোখের আইডিয়াতে বলছি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই বাচ্চাগুলোর কীরকম ওজন হতে পারে। দেখুন বন্ধুরা, প্রতিটা মুরগি কিন্তু পিছনটা গোল গোল হয়ে এসছে। যে মুরগি গ্রোথ নেবে তার পিছনটা এরকমই গোল গোল হয়ে আসবে। আর পা দেখুন, মুরগি যে সুস্থ স্বাভাবিক ভালো আছে তার প্রমাণ তাদের পা বলছে। পাগুলো মোটা মোটা নিটোল সুন্দর গোল। এরকম যদি সুন্দর গোল পা হয়, ফার্মে কিন্তু ইকোলার কোনো সমস্যা নেই বলে ধরে নেওয়া হবে। আর প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ পাখি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না, একটু সময় চলাফেরা করে দৌড়াদৌড়ি করে ধপ করে বসে পড়ে। অসুস্থ পাখি আপনারা কিন্তু খেয়াল করবেন, অনেক সময় কিন্তু দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু ভালো পাখি আর অসুস্থ পাখি চেনার মধ্যে একটা পার্থক্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, হাঁটা চালাতে হক করে বসে পড়বে, বেশিক্ষণ চলবেই না, ও চলতে পারবে না, কারণ বেশি চলতে গেলে হাঁপিয়ে যাবে। ওটা এইভাবেই তৈরি। এই হচ্ছে বন্ধু, দেখুন প্রত্যেকটা পাখি সুস্থ। আর চোখের চাহনি দেখুন। একটু আমি যে ঘরের মধ্যে আছি, খালি পায়ে ঘরে ঘুরছি, তো বাইরে জুতো পরে ফার্মে না ঢোকাই ভালো, কারণ মানুষ আপন, রোগ তো আপন নয়। তো সেই জন্য আমি খালি পায়ে ফার্মে গেলে ঢুকি, ফার্মে খুব একটা ঢুকি না। আজকে ভিডিওটা করবো বলেই ভেতরে ঢুকলাম। তো
তো সেটাই আপনাদের বললাম। আর দেখছেন বন্ধুরা, ফার্মে যেহেতু আবহাওয়া একটু মেঘলা মেঘলা, তাই জন্য কিন্তু ঘরে কিন্তু পিএল জ্বলছে, ঘরের মাঝখানে ঘরটা আলোকিত থাকে, মুরগি ঠিকমতো জলটা খাবারটা খেতে পায়, সেই জন্য কিন্তু পিএল বাল্বগুলো জ্বলছে ফার্মে বন্ধুরা। দেখেন বন্ধুরা, ফার্মে কিন্তু পাখাগুলো উনি লাগিয়েছে কিন্তু খুঁটিতে, যাতে সুন্দর একটা হাওয়ার ফ্লো অনেক হয়। ম্যানেজমেন্ট ব্যবস্থা ভালো। ডিঙ্কারগুলো এখনও ওয়াশ করা হয়নি, অ্যাসিড মার্কেটে কম পাওয়া যাচ্ছে, ডকুমেন্টস দিয়ে অ্যাসিড আনতে হচ্ছে, তাই জন্য অ্যাসিড পাওয়া যাচ্ছে না। দেখছেন বন্ধুরা, দাদাকে বলো, দাদা আপনি কাঠের গুঁড়োগুলো এইভাবে জড়ো করেছেন কেন? আপনারা কিন্তু অধিকাংশ ফার্মে কাঠের গুঁড়ো আসলে এইভাবেই ঢেলে রেখে দেন, এটা করবেন না বন্ধুরা। এই যে ঢেলে জড়ো করা আছে, এখানে কিন্তু দলা করে আছে, যদি আপনারা ছুটিয়ে দেন বা ছড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা শুকোবে, আপনাদের কাজ কিছুটা এগিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে নেড়ে দিয়ে ছড়িয়ে দিয়ে তুতে স্প্রে করে দেবেন। এতে কি হবে? এতে ফাঙ্গাস তৈরি হবে না। বর্ষাকালে আবহাওয়ার সাথে সাথে নরম, ফাঙ্গাস হওয়ার বা তৈরি হওয়ার একটা খুব ভালো সময় বলতে পারেন, মানে ফাঙ্গাস তৈরি হওয়ার একটা আদর্শ সময়। এই ফাঙ্গাস তৈরি হলে কিন্তু এই কাঠের গুঁড়ো ফার্মে দিলে আপনার ফার্মে কিন্তু বোটার নিউমোনিয়া আসবে। আর বন্ধুরা, গুঁড়ো এইভাবে রাখবেন না, গুঁড়ো আসলেই ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দিয়ে তুতে স্প্রে করে দেবেন। তুতে স্প্রে করে দিয়ে কিন্তু রাখবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। এই যে দলা করেছেন, এই দলাগুলো ফাঙ্গাস, কারণ জল আছে এর মধ্যে, জলের ভাগটা বেশি আছে বলেই কিন্তু এগুলো দলা হয়েছে। এই গেল কাঠের গুঁড়ো বিষয়। আপনারা ভুলটা করেন, এটা করবেন না বন্ধুরা, এটা করলে সমস্যা হবে বন্ধুরা। এই দেখুন আরেকটা জিনিস, আমাদের অধিকাংশ ফার্মেই বা আপনার ফার্মেও কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে জল পড়ে। ফার্মে যদি জল পড়ে, লিটার আপনি ভালো রাখতে পারবেন না। বর্ষাকাল, বৃষ্টি বলতে গেলে 24 ঘন্টায় কম বেশি হবে। এইভাবে যদি জল পড়ে, দেখুন লিটারটা পুরো ভিজে গেছে। কিন্তু যখন সম্পূর্ণ ঘরে মুরগি ছাড়া হবে, তখন এই জায়গাটা লিটার কিন্তু খারাপ হবে, আপনি কত কেটে ফেলবেন। ওই জন্য যদি টিনের ঘর হয়, সেই জায়গাটা একটা ব্যবস্থা করুন, বা তাঁবুর ঘর হয়, সেখানটা তলা দিয়ে তাঁবু দেবেন, ব্যবস্থা কিছু একটা করবেন। ঘরে যদি জল পড়া হয়, ঘরের মাটিটাও আপনার ভিজবে, প্লাস আপনার মুরগির ঠান্ডা লাগবে, আপনার লিটার খারাপ হবে, ঘরে অ্যামোনিয়া গ্যাস হবে। অধিকাংশ ফার্মে কিন্তু দেখুন এই জায়গাটায় পুরো ভাঙা, তো এই জায়গাটা কিছু একটা তাঁবু উপর দিলে কিন্তু হয়ে যায়। দাদাকে বললাম, দাদা ব্যবস্থা করবেন, নাহলে ওনারই ক্ষতি। আপনার যদি আপনাদের ঘরে বর্ষাকালে জল পড়া বন্ধ করতে না পারেন, মুরগির লিটার কিন্তু ভালো রাখতে পারবেন না। যখন মুরগি বড় হবে, সম্পূর্ণ ঘরে ছাড়া হবে, সমস্যা কিন্তু আসবে। তো বন্ধুরা, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, ফার্মের জল পড়া বন্ধ করতে হবে, কারণ জল পড়া বন্ধ না করলে কিন্তু লিটার ভালো রাখতে পারবেন না। দেখুন বাদবাকি ঘরটা কিন্তু মোটামুটি ভালোই শুকনো আছে, খুব একটা অসুবিধা নেই। চুন দিয়েছে, আরও একবার চুন দেওয়া হবে, তারপরে দিকে বাচ্চা ছাড়া হবে। চুন একটু কমই দেওয়া হয়েছে, কারণ চুন সাদা করে দিতে হবে, কারণ বর্ষাকাল ফাঙ্গাসের প্রকোপ বেশি, প্রথমেই বললাম, তাই একটু বেশি করেই দিতে হবে। দেখছেন এই হচ্ছে মাটি ভিজার সাইডে, কিন্তু বাচ্চা ওভারঅল ভালো আছে, খারাপ নেই। এই পাশটায় বাচ্চা রাখা হয়েছে, ও পাশটায় বাচ্চা নেই। তো দেখুন বন্ধুরা, বাচ্চা কিন্তু ভালোই আছে, খারাপ নেই। তো সব ফার্মে যে সব দিক যে ভালো থাকবে এটা হতে পারে না, আবার সব যে খারাপ হবে তাও হতে পারে না। সত্যি বলতে কি, কোনো ফার্মারই নিজের থেকে মুরগি খারাপ করে না, হয়ে যায়, আবহাওয়া পরিস্থিতির উপর এটা হয়ে যায়, তো সেটা বোঝা উচিত। তো সকলেরই চেষ্টা করা উচিত। দেখুন ডিঙ্কারের কিন্তু হাইটটা ঠিক আছে, মুরগির পিঠের সমান আছে, যে মুরগি দাঁড়িয়ে জল পান করছে। এতে কী হয়, জলটা কিন্তু নোংরা কম হয়। আপনারা যদি নিচু করে দেবেন না, দেখবেন চিটে ফিটে ফেলে জলটা নোংরা করে ফেলে, এতে কিন্তু আপনাদের খাটনি বেশি হয়। মুরগি নোংরা জল পান করলে মুরগি পেটে ইকোলাই আসে। তো সেই জন্য ডিঙ্কারের হাইটটা ছোটো হোক বড় হোক, সবসময় কিন্তু সঠিকভাবে মেনটেনেন্স করা উচিত। ডিঙ্কারের হাইটটা মেনটেনেন্স করলে জলটা কম ফেলবে এবং মুরগি জলটা ভালো খাবে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে দেখুন পাখির কোয়ালিটি। পাখি কিন্তু ভালো আছে, পাখি ছোট বড় নেই, প্রত্যেকটা পাখি কিন্তু একই রকম এই ফার্মে আছে। যাক, উনি মশারিটা খুব ভালোভাবে ইউটিলাইজ করছেন, যাতে ফার্মে কিডনির সমস্যা না আসে। বর্ষাকাল, এখন তো কিডনির সমস্যা হবে। তো আপনারাও কিন্তু ফার্মে নিচেরই 1 ফুটের পর্দাটা অবশ্যই দিয়ে রাখার ব্যবস্থা করবেন, যাতে মুরগিকে ডাইরেক্ট খাওয়া না লাগে। দেখুন বন্ধুরা, ওপরে সিলিং ফ্যান, আবার নিচে খুঁটিতে হচ্ছে আপনার সিলিং ফ্যান। উনি দুটো ফ্যান কেন ইউজ করছেন, যে বর্ষাকাল মুরগি বড় হলে লিটার প্যাকিংয়ের সময় উপরে সিলিং ফ্যানে চালাবেন, যাতে ঘরের অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যায়। আর এপাশে এই ফ্যানটা পরে চালাবেন, কারণ ঘরে কাজ করতে গেলে এই খুঁটির ফ্যান চালালে ওনার গলা কেটে যাবে বা হাত পা কেটে যাবে, ওই জন্য ওটা চালান না। যখন এমনি ঘরে কাজ করেন, তখন উপরে সিলিং ফ্যানটা উনি ইউজ করেন, লিটার প্যাকিংয়ের সময় ইউজ করেন, পরবর্তী সময় যখন ফিরে যান তারপরে তিনি চালান। তো আপনারা ঘরে কিন্তু সিলিং ফ্যান অবশ্যই চালিয়ে লিটার প্যাকিং করবেন। বর্ষাকাল যেহেতু
লিটারে গ্যাস গন্ধ হবে। ওই জন্য লিটার র্যাকিংটা সকাল বিকেল দুবেলা করার চেষ্টা করবেন। আর লিটার র্যাকিং যখন করবেন প্রতিদিন একই ডাইরেকশনে করবেন না, একদিন উত্তর একদিন দক্ষিণ, একদিন পূর্ব একদিন পশ্চিম, এইভাবে কন্টিনিউ ডাইরেকশন চেঞ্জ করবে। এতে কী হবে, লিটারটা ভালো করে উলটপালট হবে, লিটার ভালো শুকাবে। আর বর্ষা যেহেতু কাল, দুবার লিটার র্যাকিং না করলে লিটার আপনি রাখতে পারবেন না। 28-30 দিনের পর তো লিটার রাখা একটা খুব চ্যালেঞ্জের বিষয়। সেক্ষেত্রে আপনার লিটারে গুঁড়ো চুন ব্যবহার করতে পারেন। 1000 স্কোয়ার ফিট 10 কেজি গুঁড়ো চুন দিয়ে আবার লিটার র্যাকিং করে দেবেন, দেখবেন কিছুটা শুকনো হবে। তবে হ্যাঁ, সেটা দুদিনের বেশি ভালো থাকে না, তারপর আবার খারাপ হয়ে যায়। তো সেটা লাস্ট স্টেজ বলা যায়। আর বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে ভিডিও করতে আমি উৎসাহিত হই। আপনাদের জন্য ভিডিও করা, আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও করতে উৎসাহ হারিয়ে ফেলি বন্ধুরা। আপনারাই তো বলবেন যে ঠিকঠাক হলো কি না। আর এই ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থা কীরকম আছে, পর্দা মেনটেন্যান্স কীরকম আসলো, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। উত্তরের অপেক্ষায় রাখলাম। নমস্কার।